নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি একটু বিশেষ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে যার সম্পর্কে কথা বলবো, প্রতিটি মানুষের জীবনে সেই ব্যক্তির উপস্থিতি একটি আলাদাই মাহাত্ম্য আছে। গুরু, যিনি হলেন পথপ্রদর্শক। গুরু প্রতিটি মানুষ বা প্রতিটি ব্যক্তির জীবনে একটি আলাদাই মাহাত্ম্য এনে দেয়। সঠিক গুরু ছাড়া তো কোনো ব্যক্তি সঠিক পথ যে পাবে তার কোনো নির্দিষ্টতা নেই, তাই না? তাই গুরুকে আমরা সর্বোচ্চ স্থানে বা সবার উপরে রাখি। সেই গুরু পূর্ণিমাই হলো আজ, অর্থাৎ 1 মে। এই গুরু পূর্ণিমা কি? এই গুরু পূর্ণিমা কি আপনার গুরুদেবের জন্মতিথি নাকি অন্য কিছু? এবং এই গুরু পূর্ণিমার দিনে কি কি করলে মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি এবং একাগ্রতা নেমে আসবে, আজকের ভিডিওতে সেই সম্পর্কেই আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। এই ধরনের আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। গুরু ধারণার প্রাচীনতম উল্লেখ হিন্দু ধর্মের প্রাথমিক বৈদিক গ্রন্থে পাওয়া যায়। বেদ, উপনিষদ, হিন্দু দর্শনের বিভিন্ন দার্শনিক গ্রন্থ এবং আধ্যাত্মিক জ্ঞান থেকে শুরু করে বিভিন্ন শিল্পকলা পর্যন্ত বৈদিক উত্তর শাস্ত্র রচনা ও প্রেরণে গুরু এবং গুরুকুল সাহায্য করেছেন। এবং শুধু হিন্দু ধর্মই নয়, গুরু ঐতিহ্যটি জৈন ধর্মেও পাওয়া যায়। যেমনটা কি আমরা জানি, প্রতি মাসেই 15 দিন অন্তর অন্তর পূর্ণিমা এবং অমাবস্যা আসে। ঠিক তেমনি প্রত্যেক পূর্ণিমার বিশেষ তাৎপর্য আছে। আগামী পূর্ণিমা অর্থাৎ আগামীকাল যে পূর্ণিমা আসছে, সেই পূর্ণিমা হলো শুভ গুরু পূর্ণিমা। গুরু শ্রেষ্ঠ মহর্ষি বেদব্যাস জন্মতিথি। এই গুরু পূর্ণিমার একটি পুণ্যতিথি। এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে মুনি পরাশর এবং মাতা সত্যবতীর গৃহে জন্মগ্রহণ করেন বেদের সংকলক এবং মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস। মহাবীর এই পুণ্যতিথিতে তার প্রধান শিষ্যকে দীক্ষা দান করেন। বোধিজ্ঞান লাভের পর ভগবান বুদ্ধ তার 5 সঙ্গীকে মহা উপদেশ দান করেছিলেন এই গুরু পূর্ণিমা তিথিতে। তাহলে বুঝতেই পারছেন এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য কি। এবার বলি, এই গুরু পূর্ণিমা তিথিতে কি কি বিশেষ জিনিস আছে যেগুলি করলে পরে জীবনে নেমে আসবে শান্তি, সুখ, সমৃদ্ধি এবং ছাত্রদের জীবনে আসবে একাগ্রতা। শাস্ত্রে গুরুর মর্যাদা ঈশ্বরের চেয়েও বেশি, কারণ গুরুর জ্ঞান ও নির্দেশনাতেই জীবনের অন্ধকার দূর হয়। তাই প্রত্যেকের জীবনে একজন গুরু থাকা জরুরি। গুরু পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো করুন। আসলে এই দিনে কিন্তু ব্রত রাখার নিয়ম আছে, কিন্তু যদি কোনো কারণে ব্রত না রাখতে পারেন তাহলে অবশ্যই এই বিশেষ দিনটিতে এই কাজগুলি করুন। যেমন গুরু পূর্ণিমায় গুরু বা তার গুরুর পা স্পর্শ করে আশীর্বাদ নিন। এই দিনে আপনি দাদা, পিতা, মাতা, বড় ভাই বা ব্রাহ্মণের পা ছুঁয়ে আশীর্বাদ চাইতে পারেন। এছাড়াও তাদের কিছু উপহার দিতে পারেন। গুরু পূর্ণিমার দিনে ছাত্রদের গীতা পাঠ করা উচিত। গুরু পূর্ণিমার দিন অশ্বত্থ গাছে জল নিবেদন করুন এবং প্রদীপ জ্বালান। এরপরে ভগবান বিষ্ণুর নাম নিন। এছাড়াও গুরু পূর্ণিমায় হলুদ জিনিস দান করাটাকেও শুভ বলে মনে করা হয়। কারণ কুষ্ঠিতে যদি বৃহস্পতির দোষ থাকে তাহলে গুরু পূর্ণিমা তিথিতে ঠাকুর ঘরে গুরু যন্ত্র স্থাপন করে পুজো করুন। এরপর প্রতি বৃহস্পতিবার নিয়ম মেনে গুরু পুজো করবেন। এই উপায়ে জীবনে বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি পায়। এই দিন বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ পরিষ্কার রাখুন। সেখানে হলুদ জল দিয়ে প্রলেপ লাগান। এই কোণে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। ঈশান কোণের সঙ্গে বৃহস্পতির একটি গভীর সম্পর্ক রয়েছে। এই উপায়ে জীবনে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটে। তো বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 21শে জুলাই বেদব্যাসের জন্মতিথির দিন, যিনি 18টি প্রধান পুরাণের রচয়িতা
তার পাশাপাশি মহাভারত, শ্রীমদ্ ভাগবত কথার মতন গ্রন্থ রচনা করেছিলেন এবং বেদকে 4টি ভাগে ভাগ করেছিলেন। তার জন্মতিথিটি সকলে খুবই ভালোভাবে এবং শুদ্ধাচারে কাটান এবং ভগবানের কৃপা আপনাদের সকলের ওপর বর্ষণ হোক। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। জয় শ্রী গুরু জয়।